তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম নিয়ে একটি ওয়েবসাইট নিয়ে। তো ওয়েবসাইটের নাম হলো xmart.net। তো এই ওয়েবসাইটে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, তো আজকের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। তো আপনারা আমার ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে পিন করা সাইট লিঙ্ক দেওয়া থাকবে, তো আপনারা ওই সাইটে প্রবেশ করবেন। তো সাইটের ভিতরে আসার পর এখান থেকে আপনারা একটি ফার্স্ট নেম দিবেন, একটি লাস্ট নেম দিবেন, একটি ফোন নাম্বার দিবেন এবং কি একটি পাসওয়ার্ড দিবেন এবং এখানে একটি সেম পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে আপনি এই ইয়েতে ক্লিক করবেন, খালি করে ক্লিক করবেন। তো আমি করে নিচ্ছি। তো গাইস দেখুন আমার সম্পূর্ণ প্রসেসটি দেওয়া শেষ। এখানে একটি ফার্স্ট নেম, একটি লাস্ট নেম, একটি ফোন নাম্বার এবং একটি পাসওয়ার্ড এবং এখানে সেম পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। তো আমি রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন রেজিস্টারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেল। তো এখন এখান থেকে আমি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেব প্রথমত। তো অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন, এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কিসের মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে যাচ্ছেন, যেমন বিকাশ, নগদ, রকেট। তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে করতে যাচ্ছি, তো এখানে বিকাশ সিলেক্ট করে দিব আমি। তো এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। বিকাশ সিলেক্ট করার পর এখান থেকে আপনি একটি নাম্বার পাবেন, এই নাম্বারটি এখান থেকে কপি করে নেবেন। তো আমি কপি করে নিচ্ছি। তো এখান থেকে আপনি কপিতে ট্যাপ দিবেন। তো আমি কপিতে ট্যাপ দিলাম। কপিতে ট্যাপ দেওয়ার পর আপনি এখান থেকে আপনার যে বিকাশ নম্বর থেকে টাকাটা পাঠাবেন এই বিকাশ নাম্বারটা এখানে দিবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো গাইস আমি আমার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিলাম। তো এখন চলে যাব আমি আমার বিকাশে। তো গাইস দেখুন আমি আমার বিকাশে চলে আসলাম। তো এখান থেকে সেন্ড মানি অপশনে ক্লিক করব। তো সেন্ড মানিতে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে নাম বা নাম্বার দিন এখানে আপনি ক্লিক করে ধরে রাখবেন, মানে চাপ দিয়ে ধরে রাখবেন। তো আমি চাপ দিয়ে ধরে রাখলাম। তো এখান থেকে যে পেস্ট নামক অপশন আসছে এখানে পেস্ট করে দিবেন নাম্বারটা। পেস্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই তীর চিহ্নতে একটা ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে অ্যামাউন্টটা বসাবেন। আমি অ্যামাউন্টটা বসিয়ে নিচ্ছি, যেমন 100 টাকা। 100 টাকা বসিয়ে নেবেন। তারপর এখান থেকে এই তীর চিহ্নতে ক্লিক করবেন। তারপর পিন দিয়ে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। তারপর আপনি ট্রানজ্যাকশনটা কপি করবেন, ঠিক আছে? তো যেহেতু আমার আগের অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে সেজন্য আমি অ্যাক্টিভ করলাম না, দেখিয়ে দিলাম। ট্রানজ্যাকশনটা কপি করে নিয়ে আসবেন। ট্রানজ্যাকশনটা কপি করে নিয়ে আসবেন সাইটে। তো এখানে আপনি যেমন ট্রানজ্যাকশনটা এভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে এখান থেকে আপনি ভেরিফাই পেমেন্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন। তো আপনারা এখান থেকে কাজ করবেন কীভাবে, তো এখানে এই থ্রি ডট একটা ক্লিক করবেন। তো আমি থ্রি ডট একটা ক্লিক করলাম। তো থ্রি ডট একটা ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন যে মাই জব নাম্বার সব অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন আপনার এখানে একটা টাস্ক শো করবে। তো এখানে ক্লিক করলে একটি টাস্কে নিয়ে যাবে। ওই টাস্কটা সম্পূর্ণ করে সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে। তো আপনারা দেখবেন কীভাবে যে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়েছে কিনা। তো তার জন্য এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে মাই ওয়ালেটে চলে যাবেন। এই যে মাই ওয়ালেট, এটি চলে যাবেন। তো এটা চলে গেলে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টে
8 টাকা জমা হয়ে গেছে। তো আপনারা এখান থেকে প্রিমিয়াম কীভাবে কিনবেন, প্রিমিয়াম কেনার জন্য আপনারা এখান থেকে 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন যে ওদের কিছু প্রিমিয়াম রয়েছে। আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করলে দেখতে পাবেন যে এখানে কিছু প্রিমিয়াম থাকবে, তো ওগুলো দেখে আপনি প্রিমিয়াম কিনতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।